ঈদের সময় হাতে মেহেদি না পড়লে কিন্তু একদম ঈদ ঈদ লাগে না। কিন্তু এবার আমি হাতে মেহেদি দেইনি, তবে পরিবারের সবার সঙ্গে ঈদটা খুব ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। বলা যায় এবারের ঈদটা কিন্তু আমি আমার দুইটা ফ্যামিলির সঙ্গেই কাটিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম ঈদের নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মানেই আনন্দ, আর ঈদকে ঘিরে হাত রাঙিয়ে মেহেদি পরার মধ্যে আরো বেশি আনন্দ। সবাইকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আমার বোন, আমার ননদ সবাইকে। কিন্তু ঈদে কিন্তু আমি হাতে মেহেদি পড়তে পারিনি এখনো পর্যন্ত। হাতে মেহেদি পরিয়ে দিতেও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু কোনো কারণে এবার আমি হাতে মেহেদি পড়তে পারিনি, যার কারণে আমার অনেক খারাপও লেগেছে। তবে সেটা যাই হোক, হাতের মেহেদি পরানোটা কিন্তু খুব একটা খারাপও হয়নি। তো চলে আসলাম আবার ঈদের দিন, আর ঈদটা কিন্তু এবার আমি আমাদের বাড়িতেই করেছি। দুইটা ঈদের মধ্যে একটা ঈদ করা হয় শ্বশুর বাড়িতে, আর আরেকটা ঈদ করা হয় বাবার বাড়িতে। তবে কিন্তু সেটাও নামমাত্র, যেহেতু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, তাই দুই বাড়ির কোনো বাড়িতেই কিন্তু বেশিক্ষণ আমি স্টে করতে পারি না। দেখা যায় একদিনে এক বেলা এখানে তো অন্য বেলা ওখানে। আর এই তো আমার ছেলে কিন্তু একদম রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার ছেলেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর রিফান তার বাবা আর মামার সঙ্গে কিন্তু ঈদ মাঠে যাচ্ছিল নামাজের জন্য, আর তাদের ড্রেসটা কিন্তু প্রায় ম্যাচিং। তো তারা ঈদের নামাজে যাওয়ার পরে এখানে আবার আমি আমাদের কোরবানি গরুটাকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এটাকে কিন্তু কেনার পরে বাড়িতে পালা হয়েছে বেশ কিছুদিন, কারণ আমাদের কোরবানির গরুটা রোজারও আগে কেনা হয়েছিল। এর প্রতি কিন্তু অবশ্যই সবারই একটু মায়া কাজ করে। তবে সব থেকে বড় কথা হলো এবারে কোরবানি কিন্তু আমার বাবা আর আমার ছেলের বাবা একসঙ্গে দিচ্ছে। আর এখানে আমার কাকা তার একটা খাসি কোরবানি করেছে, এটার প্রসেসিং কিন্তু বাড়িতেই চলছিল। আর তারপর আমাদের গরুটা নিয়ে যাওয়া হচ্ছিল কোরবানি করার জন্য। তো তারপরেই কিন্তু আমরা একটু নতুন জামা কাপড় পরে রেডি হয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য। কারণটা হলো এত পরিমাণে গরম ছিল, আর কিছুক্ষণ পরে কিন্তু মাংসও এসে যায়। তবে ঈদের দিন কিন্তু একটু পরিপাটি না হলে একদমই ভালো লাগে না, ঈদের জামা না পরলে। এটাই কিন্তু আসলে এক ধরনের আনন্দ। তাই অল্প কিছুক্ষণের জন্য হলেও কিন্তু ঈদের ড্রেস পরে একদম পরিপাটি। তো মেয়েদের যে কমন সমস্যা, দেখুন পরিপাটি হয়ে কি লাভ। মেইন কাজটা কিন্তু চলে এসেছে, ভুঁড়ি পরিষ্কার করার কাজটা। তো নতুন ড্রেস পরে কিন্তু আর এগুলো করতে ইচ্ছা করে না। যদিও এখানে আম্মু আর আমার ছোট বোন পরিষ্কার করছিল, আর এখানে আম্মু মাংসটাও তুলে দিয়ে গিয়েছে, খাসিরটা। আর এই সময় আমি একটু রান্নার দায়িত্বে ছিলাম, মানে আম্মু যেটা রান্না করতে দিয়ে গিয়েছিল। আর কোরবানিতে কিন্তু খাসিটা প্রসেসিং করতে খুব বেশি সময় লাগে না, আর একটু পরেই রান্নাটাও হয়ে যায়। তবে রান্না শেষ হলেও কিন্তু খেতে পারিনি, এরপরে আবার চলে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে। দুই বাড়ির কোরবানি হলেও কোরবানিটা কিন্তু আসলে এক জায়গাতেই করা হয়েছিল, যেহেতু আমার আব্বু আর আমার হাজবেন্ড শেয়ারে কোরবানি করেছিল। তাই তো এখানে আবার মাংসগুলোকে 3 ভাগে ভাগ করে নেওয়া হচ্ছিল, আর এসবের দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডই পালন করছিল, যেহেতু মাংস কাটাকাটির দায়িত্বে সেই ছিল। তবে যাই হোক, এবারের কোরবানিটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল ছিল। আর সবার কাছে দোয়া চাইবো যেন আমরা প্রতি বছরই কোরবানি করতে পারি সহি ও শুদ্ধভাবে। তো এটাই কিন্তু ছিল আমার ঈদের ছোট্ট একটা ব্লগ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।